সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক, আর আজকে নতুন টপিকটি অত্যন্ত চমৎকার এই কারণে আজকে টপিকের নাম দুই ধারা বিভাজ্য। এখানে আমি অনেক বড় একটি সংখ্যা লিখেছি। সংখ্যাটি হয়েছে 86,97,584। এখন আপনাকে এই বড় সংখ্যাটি দেখিয়ে যদি বলা হয় এটিকে দুই দ্বারা বিভাজ্য, অর্থাৎ আপনি দুই দ্বারা কি ভাগ করতে পারবেন এই বড় সংখ্যাটিকে, তাহলে অবশ্যই আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, অথবা চিন্তায় পড়বেন বা চিন্তা করবেন আসলে কি এটিকে দুই দ্বারা ভাগ করা যায় কি না, অথবা আপনি ভাগ করতে হবে তারপরে বলতে হবে যে দুই দ্বারা ভাগ যায় কি না। কিন্তু আজকের টপিকের চমৎকার বিষয়টি হলো এটি যে আপনি যত বড় সংখ্যাই হোক না কেন ওই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিনা আপনি সহজে তা বলতে পারবেন আজকের টপিকটি দেখার পরে। তো এখানে একটি লাইন লিখে রাখছি আগে যে টপিকের সুবিধার জন্য, যে এখন প্রশ্ন করা হয়েছে, মানে এখানে লেখা আছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8 হলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। এখন লক্ষ্য করেন, আমরা যদি একক স্থানীয় অঙ্ক বলতে কী বুঝাই, কারণ আমরা ছোটোবেলা আমরা স্থানীয় মানের যে সংখ্যাগুলো পড়েছি, যে একক, দশক, শতক, সহস্র, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আমরা বাংলায় পাটিগণিতের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই পড়ে এসেছি। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে তাহলে একক স্থানীয় অঙ্ক এখানে কোনটি, এখানে একক স্থানীয় অঙ্ক হলো 4, মানে এই বড় সংখ্যাটিতে একক স্থানীয় অঙ্ক হলো 4, কারণ এখানে বলা আছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8 হলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটি হলো মূল টেকনিক আজকের এই টপিকের। লক্ষ্য করেন এখানে যত বড় সংখ্যা হোক তার একক স্থানীয় অঙ্ক যদি 2, 0, 2, 4, 6, 8 হয়, মানে এই 5টি অঙ্ক হয়, তাহলে আপনি তাকে সহজে বলতে পারবেন যে তার দুই দ্বারা অবশ্যই বিভাজ্য। এর মাঝে আপনি আরও একটি কথা যদি মনে রাখেন যে এখানে একক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যা হয়, তো জোড় সংখ্যার মধ্যে 2, 4, 6, 8 এবং 0, এই কথাটি মনে রাখলেও হবে। আরও একটি এখানে নোট দিয়ে রাখছি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। মানে একটু আগে আমি যে কথাটি বলেছি তা আবার এখানে উল্লেখ করে দিয়েছি। আর আমি বেশিরভাগই কথা বলার সাথে সাথে এখানে নোট দেওয়া থাকে কেন, তাহলে আপনারা সহজে কথাগুলো বলার সময় যদি নোট করতে না পারেন, পরে ভিডিওটিকে থামিয়ে অথবা ভিডিওটিকে আস্তে আস্তে দেখেও আপনি কী করতে পারবেন, এই বিষয়গুলো নোট করতে পারবেন। এখন আমরা লক্ষ্য করি যে এতক্ষণ যে কথাগুলো বলছি আসলে এই সংখ্যাটি এই যে দুই দ্বারা বিভাজ্য, যে 4 একক স্থানীয় অঙ্ক যখন 4-4 এর মধ্যে পড়েছে, আসলে কি দুই দ্বারা বিভাজ্য কিনা আমরা এখন এটিকে ভাগ করে দেখব বা দুই দ্বারা ভাগ করব। তো দুই দ্বারা ভাগ করলে কি দ্বারা, আমরা এখানে দুই দ্বারা ভাগ করি, 2 8-এর মধ্যে যায়, 4 দুগুণে 8, এবার আমরা 6কে নামাবো, 3 দুগুণে 6 থাকে, এখানে আর 9 নামাবো, আর থাকে না, 0 হয়, 9 নামাবো, তাহলে 9 হয়, 4 দুগুণে 8 থাকে 1, 1 2-এর মধ্যে যায় না, তা আমরা এই 7 নামাবো, হয় 17, 8 দুগুণে 16 থাকে 1, 1 2-এর মধ্যে যায় না, তা আমরা 5 নামাবো, তাহলে হয় 7 দুগুণে 14, আর থাকে 1, তা আমরা 1 2-এর মধ্যে যায় না, আমরা এই 8 নামাবো, 9 দুগুণে 18, 18 থেকে 18 দিলে 0 থাকে, তবে আমার আরেকটি সংখ্যা আছে 4, তা আমরা নামাবো, তাহলে 2 দুগুণে 4। তাহলে আপনি অবশ্যই লক্ষ্য করবেন কি যে আমি যে আগে বলেছি যে এত বড় সংখ্যাটি আপনি দেখলে বুঝবেন কিনা দুই দ্বারা বিভাজ্য কিনা বা দুই দ্বারা ভাগ যায় কিনা। তা লক্ষ্য করেন এর শেষে অর্থাৎ একক স্থানীয় অঙ্কে 4 আছে, 4 তা এখানে বলা হয়েছে 0, 2, 4, 6, 8, এই 5টি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক যদি থাকে তাহলে আপনি ধরে নেবেন যে যত বড় সংখ্যা হোক ওটি দুই দ্বারা ভাগ যাবে। তাহলে আজকে সহজে আপনারা শিখতে পারলেন কি যে যত বড় সংখ্যা হোক তার একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 অথবা জোড় সংখ্যা 0 সহ 0 অথবা জোড় সংখ্যা থাকলে তা হবে দুই দ্বারা বিভাজ্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।